আজকাল পাঠ অতি গুরুত্বপূর্ণ পাঠ। আজকাল টপিকটা হয়েছে মোবাইল ডেড মোবাইল। আমার গুয়াহাটি জালকবাড়ি মোবাইল ওয়ার্ল্ড ট্রেডিং সেন্টার থেকে আমি বলছি। আজকাল টপিকটা হয়েছে ডেড মোবাইল। যে কোনো ডেড মোবাইল, ছোটো হোক বড় হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, কিপ্যাড ফোনই হোক, আইফোনই হোক, যে ধরনের মোবাইল হোক, ডেড মোবাইল আমি কিভাবে প্রথম সলিউশন করব তার জন্য আজকে সেই টপিকটা নিয়েছি। গুরুত্বপূর্ণ টপিক, গতিকে আপনারা সব মন দিয়ে শুনবেন, দেরি করবো না, আমি আরম্ভ করি কাজটা। দেখেন, প্রথম হলো কথা হলো ডেড মোবাইল চেক করতে গেলে প্রথমে আমি চেক করতে গেলে লাগে যে মোবাইলটা পাওয়ার সুইচ ঠিক আছে কিনা। 2 নম্বরের কথা হলো চার্জ নইছে কিনা। মোবাইল ধরলাম, আমি আজকে ডেড মোবাইলের আলোচনা করবো। মোবাইলটা চার্জও নিচ্ছে না, পাওয়ার সুইচও হয়েছে না, কিচ্ছু করছে না, ডাইরেক্টলি ডেড অন হয় না, সেই মোবাইলটা আমি আলোচনা করব। সেই মোবাইলটা আলোচনা করতে আমি প্রথমে কি করব, আমি আগে চার্জে দিয়ে দেখবো চার্জ হয় না হয় কি না। দেখুন, চার্জারে চার্জ দিলে আমি বুঝতে পারি না, চার্জারে চার্জ দিলে আমি বুঝতে পারি না সাধারণের। ডেড মোবাইল প্রথমে আপনারা দেখবেন, যদি মোবাইল খোলার পরে চেক করবেন, প্রথমে চেক করবেন ব্যাটারিতে চার্জ আছে কিনা নাই। ব্যাটারিতে কমসে কম 3.7 চার্জ থাকতে লাগবো, তারপরে সে এই মোবাইলটা অন হবো। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, চার্জ থাকার পিছে কানেকশন করলেন, লাগাইলেন, তার বাদে দেখতে লাগবো পাওয়ার বাটন ভালো কিনা নাই। পাওয়ার বাটন খারাপ থাকলে কিন্তু অন হবে না। 3 নম্বর কথা হলো, দেখেন মোবাইল আমি ডেড মোবাইল চেক কীভাবে করবো, মাল্টিমিটারের বাজার মুট নেব। সবাই জানে, যেহেতু মেকার জানে মাল্টিমিটার কীভাবে ইউজ করা লাগে। যদি না জানেন, আমার ডিসক্রিপশন আছে, দেখে নেবেন। গতিকে এইখানে যে দেখতেছেন, এটা হলো ব্যাটারি কানেক্টর। এইখানে আপনি পজিটিভ নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ এনে মাল্টিমিটারে যুগলে বাদে যদি মোবাইলের প্রাইমারি সাইড, আসলে মোবাইলেতে বিশেষ করে 2টা বিভক্ত আছে মোবাইলের সেকশন। একটা হলো প্রাইমারি সাইড, একটা হলো সেকেন্ডারি সাইড। আমার প্রাইমারি সাইড কাকে বলে? প্রাইমারি সাইড যেটা ব্যাটারি কানেক্টর থাকে, এটা হলো প্রাইমারি সাইড। এইটার পজিটিভ নেগেটিভ ঠিক আছে কিনা দেখতে লাগবে। যদি ঠিক থাকে, এক পেলে জিআর ভ্যালু আসবে 200 থেকে 700-র ভিতরে, আর উল্টা পেলে জিআর ভ্যালু আসবে 1000-এর থেকে উপরে, কোনো সময় আসবেও না, আইসা গুছে যাবে। তাহলে ওই প্রাইমারি সেটটা ভালো। আরও যদি এক পেলে 200 থেকে 700 আসে বা উল্টা করার লগে লগে, তার মানে এরকম এইভাবে ধরুন, এই কানেক্টর এরকম ধরলাম, কত আছে 200 থেকে 700, ফির আবার ঘুরে নিয়ে গেলে ধরবো মিটারটা, তখন আসবো 1000-এর থেকে উপরে। যদি 1000-এর তলে থাকে তাহলে হাফ শট, আরও 1000 উপরে গেলে ঠিকই আছে। ধরলাম আমি এখানে ঠিক আছে, তত আমি মোবাইল অন হয়েছে না, চেক করে দিলে 3434 মারছে, 0.03434 মারছে। তাহলে আমার কি করতে লাগবো? এই প্রবলেম বেশিরভাগ সিপিইউর হয়, র্যামের হয়। গতিকে আমি সিপিইউ র্যামে আগেই যাব না। আমার প্রাইমারি সাইড যদি ঠিকই আছে, এখানে চেক করার সঙ্গে যদি শর্ট থাকে, বিপ আহে, তাহলে কি করতে লাগবো? এই মোবাইলটার রজন মারতে লাগবো, রজন মাইরা, তারপরে এখানে পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, 5 এম্পিয়ার বা 4 এম্পিয়ার দেওয়া ভোল্টেজ 4.2 দেওয়া ঝাটকা মারতে লাগবো। ঝটকা মারলে কি হবো? যে পার্টটা খারাপ হয়েছে, এই পার্টটা গরম হয়ে যাবো, আমি দেখতে পারবো। আর যারা থার্মাল ক্যামেরা ইউজ করে, তার থার্মাল ক্যামেরা দেখতে পারবেন। আর 2 নম্বর কথা হলো, যদি এখানে ঠিকই আছে, কোনো প্রবলেম নাই, মোবাইলটা অন হয় নাই, তাহলে আপনি দেখতে হবে সেকেন্ডারি। এতে সেকেন্ডারি সাইড কোনটা? মোবাইলের গোটটাই প্রাইমারি, ওরা গোটটাই সেকেন্ডারি। তারই মধ্যে সেকশন কিভাবে আমি প্রাইমারি চেক করবো? ব্যাটারি কানেক্টর থেকে। আর সেকেন্ডারি চেক হলো যেতগুলো দেখতেছেন পার্টস, যতগুলো পার্টস আমি দেখতেছি, সেকেন্ডারি চেকের সময় কি করতে লাগে? মোবাইলে মাল্টিমিটারের টার্মিনাল আছে যে 2টা, এই 2টা টার্মিনাল আছে, সবাই দেখতেছেন 2টা টার্মিনাল। এই 2টা হলো আমার টার্মিনাল। কিভাবে আমি একটা বস্তু দেখবেন, লক্ষ্য করে দেখবেন, যে কোনো গ্রাউন্ডে আমি ধরে নেবো, যে কোনো জায়গায় আমি গ্রাউন্ডে, যেগুলো গ্রাউন্ড, যেহেতু এই যে সাইড গ্রাউন্ডে যে বকা দেখা যায়, টিন পাত থাকে উপরে ঢাকা থাকে, ওই টিন পাত তো গ্রাউন্ড থাকে। আমি এখানে ধরলাম, এটা এরকম ধরে, আর একটা দিয়ে আমি এইভাবে এটা একটা ধরে রাখতে লাগবে এরকম করে, আর একটা দিয়ে এই ক্যাপাসিটি এই সাইড, আবার এই সাইড, একটা ক্যাপাসিটি 2টা সাইড বারবার চেক করতে লাগবো।
কারণ প্রত্যেকটা ক্যাপাসিটর প্রায় ক্যাপাসিটরের মধ্যে 90% ক্যাপাসিটরে একটা সাইড গ্রাউন্ড আছে আর একটা সাইড আমার পজিটিভ লাইন নাই সিগন্যাল লাইন আছে। গতিকে যদি কোনো একটা ক্যাপাসিটর দুই মুড়ে ভিপ আসে, দুই সাইডে ভিপ আসে, তাহলে বোঝানো লাগবে যে ওই সাইডটাই আমার কি শর্ট আছে, ওই শর্টটা আমার ভালো করলে সে শর্টটা আমার দেশে মোবাইলটা ভালো হবো। গতিকে যদি আমি ওর আগে চেক করে দেখলাম যে আমার এই ক্যাপাসিটরটা ভিপ আছে, এই বেলা আছে, এই বেলা আছে, তো এটার সঙ্গে এটা হলো এই ক্যাপাসিটর যতগুলো লাইন আছে ওটার সেকশন যেটা আছে, কালেকশন যেটা আছে, ওই কালেকশন ওর আগেই কিন্তু শর্ট থাকবো। গতিকে আমরা এই ক্যাপাসিটর শর্ট পাইলে যে এই ক্যাপাসিটরটা খারাপ হয়েছে তেমন কথা না, ওই লাইনের যে কোনো জায়গায় শর্ট হতে পারে, ওই লাইনের আইসিতে যদি আছে আইসি শর্ট হতে পারে, আর ওই লাইনের যে কোনো ক্যাপাসিটর ডায়োড কিবা থাকতে শর্ট হতে পারে। গতিকে আমি কি করব, আমি আবারও রজন মারবো, রজন মেরে এই ক্যাপাসিটরটা যেটা শর্ট আছে আমার চিহ্নিত করতে লাগবো যে এটা পজিটিভ কোন সাইড, নেগেটিভ কোন সাইড। নেগেটিভ পজিটিভ কোনটা ধরা পড়া মুশকিল হয় বহুত, আর কত সহজ আছে। কি সহজ আছে, এক সাইডে ভিপ আসবো, ওয়ান দেখাবো, মিটারে দেখাবো, দুই সাইডে কম বেশি দেখাবো। আমি এরকম ধরলাম, এটা এইভাবে ধরি আমি, ধরার সঙ্গে সঙ্গে এখানে যদি 10 আইছে, এখানেও 10 আইছে, তাহলে অল্প টান আছে। এখানে 10 আইছে, এখানে 12 আইছে, বা এখানে 2 আইছে, এখানে 12 আইছে, তাহলে 12 যে সাইডে জিয়ার বলে বেশি আইছে ওই সাইডটা হলো পজিটিভ। ভিপ আছে দুটো সাইডে, যে সাইডে জিয়ার বলে বেশি ওই সাইডই পজিটিভ। আর কত আছে এরকম শর্ট, দু সাইডে একই দেখাইবো। ওইটা কি করতে লাগবো, আমার স্টিমেটিক ডায়াগ্রামে যায় বিট ম্যাপে দেখতে লাগবো কোনটা সাইড নেগেটিভ, সেই সাইডের নেগেটিভ দিতে লাগবো, আর পজিটিভ সাইডে পজিটিভ দিতে লাগবো। চার্টটা আমার সময় নেগেটিভটা আমার টেনশন নাই, নেগেটিভ আমি যেখানে জায়গায় ধরতে পারি, এরকম সাইড বগা সাইড 3 পাত কিংবা সাইডে এরকম ধরে পজিটিভটা আমি পজিটিভ সাইডে ধরলে রজন দিলে সেই সাইডটা কি যেটা খারাপ হয়েছে ওইটা লাহে লাহে গইলে গরম হয়ে চিহ্নিত হবে। গতিকে এখানে আমার দেওয়া আছে টপিকে দেখতে পারবেন ইউটিউবে কিভাবে রজন দিয়ে এই মারে শর্ট ধরে। গতিকে আজকের টপিকটা আমার আসছিল ডেট মোবাইল। যখন এই সেকশনটা ঠিক হয়ে যাব, শর্টটা মরে যাব, বা যদি আমার আইসি গরম হয়ে গেল, যে কোনো আইসি এটা গরম হয়ে যেতে পারে, সিপিও গরম হইতে পারে, তাহলে সিপিও আমার উঠিয়ে রিভলভ করতে লাগবো। ভোট সিপিও রিভলভ করলে ভালো হয় না, কারণ সিপিওর এটা সিপিও বা পার্টস আইসিটাই যদি খারাপ হয় তাহলে ওই আইসি রিভলভ করে মিশামিশি কাম হয় না। বহুতে দেখা আমি দেখছি ইউটিউবে সিপিও রিভলভ করে আর ভালো হয়ে যায়, শর্ট বস্তুটা উঠাইলে উঠে রিভলভ করলে আর ভালো হয়ে গেল। আমি তো ওটা 90% সত্য নয়, মিথ্যা। কারণ সিপিও যদি ভিতরে শর্ট হয়, সিপিও কোনোদিনও ভালো হয় না, নতুন সিপিও লাগাইতে লাগে। আর যদি ড্রাই হয়, যেন ডিসকানেক্ট হয়, সিপিওর ভিতর তলে ডিসকানেক্ট হয়েছে, তাহলে রিভলভ করলে সুন্দর আর বড় ভালো হবো। গতিকে আসেন গুয়াহাটি মোবাইল অল্ট চালকবাড়ি, গুয়াহাটি চালকবাড়ি মোবাইল অল্ট ট্রেনিং সেন্টারে। এখানে আমার 2 মাসের কোর্স শেখানো হয়, আপনার 2 মাসে 20,000 টাকা, আরও থাকা খাওয়াটা এক্সট্রা, থাকা খাওয়াটা মাসিক হলো 7,500 টাকা। আগে 7,000 আছে না, দাম বেড়ে গেছে কারণে, তো আমি 7,000 দিছি, খাওয়াটা মাসিক 7,000, আরও এখানে 2 মাসের কোর্স হলো 20,000 টাকা। গতিকে আসেন, বেসিকের থেকে আরম্ভ করে আমরা অ্যাডভান্স লেভেল থেকে শেখাবো। ধন্যবাদ।